মানুষ প্রতিবাদ করবে না, এটা ঠিক না। মানুষ বিচারের জন্য আর ক্ষোভ প্রকাশ, হ্যাঁ বিচারের জন্য মানুষ কেন দাবিটা তুলছে, কেন মানুষ বারবার মিছিল করছে, কেন মানুষ বলছে এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। আচ্ছা, এগুলা নিশ্চয়ই কারণ আছে। মানুষ তো তার বিবেক আছে, প্রতিটা মানুষ, কেউ লেখাপড়া কম করেছে, কেউ বেশি করেছে, বাট প্রতিটা মানুষেরই কিন্তু আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আচ্ছা, চলুন আমরা দেখি বিগত বছরগুলোতে, গত 55 বছরে না গেলাম, আমরা গত 20 বছরেই দেখি, বেশি আগে যাওয়ার দরকার নাই, গত 20 বছরে বাংলাদেশে বিচার বিভাগের কি অবস্থা, এটা হেলেন আপাও জানেন, দর্শক শ্রোতারাও জানেন, আমরা সবাই জানি। বিচার বিভাগের উপর মানুষ আস্থা রাখতে পারছে না। তার আগে আমি ধন্যবাদ দিয়ে নেই আমার পুলিশ ভাইদেরকে। পুলিশ ভাইরা ভালো কাজ করেছেন যে 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে তারা এই অপরাধীকে ধরতে পেরেছে, ধর্ষককে ধরতে পেরেছে। তো এই জন্য তাকে, পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাই, ভালো কাজ করেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অপরাধের চর্চাটা আমরা জাহাঙ্গীরনগরে দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে। হ্যাঁ, এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তো আছেই, এদের পৃষ্ঠপোষকতা ডাইরেক্টলি না, বাট অপরাধীদেরকে প্রতিটা দল যদি নিজ হস্তে আইনের হাতে তুলে দেয়, তাহলে কিন্তু এগুলা করার সুযোগ পায় না কোনো অপরাধী। প্রতিটা অপরাধী বা দুষ্ট চক্ররা কিন্তু একটা না একটা কোনো দলের একটা শেল্টারে থাকে বা আশ্রয় নেয় তাদের কাছে একটা ফেভার পাওয়ার জন্য। এটা আমরা দেখে আসছি। এটা যদি কেউ বলে যে আমরা দেখি না বা হয় না বা হচ্ছে না, হয় না অতীতে, তা কিন্তু না। আমরা স্পষ্টতই জানি যে ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতার আশ্রয় থেকে অনেকে করে, অথবা বিপদে পড়ে গেলে ক্ষমতার একটা আশ্রয় নেয়, ক্ষমতা বলয়ের আশ্রয়ে তারা যায়, অপরাধীরা এটা করে থাকে। ইভেন মাদক বা অন্যান্য খুন খারাপের সকল সন্ত্রাসীরা তাই করে থাকে। বাংলাদেশের চালচিত্র এটা। তা এখন জনাব তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি দেখতে গিয়ে থাকেন, আমি সাধুবাদ জানাই তাকে, ভালো কাজ করেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিএনপি, আমি কোনো দলের না, এটা হেলেনা আপা হয়তো জানেন না, হ্যাঁ, বাট আমি 16 বছর মাঠে ছিলাম সকল আন্দোলনে, এবং জুলাই আন্দোলনেও আমি মাঠে ছিলাম। আমি একজন আহত জুলাই যোদ্ধা, আমার মাথায় 13টা সেলাই আছে 19 জুলাই 2024 সালে। যাও, ওগুলা বলতে গেলে এখন ইতিহাস লম্বা হয়ে যাবে। তো আমি দেখেছি, আচ্ছা, দুইটা দলই কিন্তু নির্যাতিত এবং মজলুম এখন যারা সংসদে আছে, তো মিলেমিশে কিন্তু দেশটা ভালোভাবে চালাতে পারে, চালাবে, এটাই আমরা আশা করি সাধারণ জনতা হিসেবে। আচ্ছা, এখন এই ধর্ষকের দায় কি বিএনপির? না, একটা দলের না। একটা দলের সকল কর্মী কিন্তু ধর্ষক না, সকল নেতাই কিন্তু ধর্ষণকে পৃষ্ঠপোষকতা করেন। এখানে মানুষের একটা রুচিবোধের, মানুষের চরিত্রের, আমি একটু মনে করে দিতে চাই যে সোহাগকে যখন ওই যে মাথায় আঘাত করে করে পিটানো হয়েছিল, আমরাও তখন আলোচনা করেছিলাম, তখন কিন্তু বিএনপি কে দোষ দেওয়া হয়েছিল যে বিএনপি তো আর বিএনপি কে শিখিয়ে দিয়েছিল যে ওরকম করে, বিএনপি কর্মী ছিল কিন্তু বিএনপি তো তাকে আইনের আওতায় আনতে না করেনি। তখনও আমরা দেখেছি যে কিভাবে বিএনপি কে কিভাবে তারেক রহমান বা খালেদা জিয়াকে অপমান করে কথা বলছিল। তো সেরকম মানুষ বলবেই, মানুষের বলাতে দোষ দিবেন না, তাহলে পলিটিক্স ছেড়ে দেন। মানুষ তার কথা বলবে, রাষ্ট্রের জনগণ কথা বলবে। এই কথা বিক্ষুব্ধ ব্যক্তি বা যারা মানসিকভাবে আঘাত পায় এই ধরনের ঘটনা থেকে, যাদের বিবেক আছে তারা আঘাত পায়, খারাপ লাগে। আমি তো 2টা কন্যার বাবা। তো এই যে আমার যে 2 বোন আপনারা আছেন, আপনারা নারী, তো একটা নারীর উপর নির্যাতন হবে, দ্যাট টু একটা শিশুর মানে মেয়ে শিশুর উপর নির্যাতন হবে, আর আমি পুরুষ বলে সেটাকে গা এড়াইয়া চলবো, আমি কিছু বলবো না, তা তো হতে পারে না। আমার বউ নারী, আমার কন্যা নারী, আমার মা নারী, আমার বোন নারী। নারী ছাড়া পৃথিবী থেকে আমি এসেছি নাকি? তো নারীর প্রতি হিংস্রতাটা কোথা থেকে আসে? মানুষের যে চরিত্র, মানুষের এদেরকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে। এই যে সমাজের মানে অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, এইটার কারণে হচ্ছে। আচ্ছা, এখন কোন দলের, হোক জামাত, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক অন্য কোনো পার্টি, দলের উপর মানুষের কথাটা বলে কেন?
কারণ সে ওই দলের, ওই যে বললাম, কোনো না কোনোভাবে আশ্রয় নেয়, বা তারই কোনো বন্ধু হয়তো দলের কর্মী, সে তাকে শেল্টার দিচ্ছে পালিয়ে থাকার জন্য, করার জন্য, অথবা অন্য কোনো সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এইটা যদি সাপোর্টটা যদি কোথাও থেকে একটা অপরাধী বা ধর্ষক না পায়, তাহলেই কিন্তু এটা এতগুলা কথা আসে না। আচ্ছা, দলগুলা যদি আমাদের আরেকটু পরিষ্কার মনের হয় তাহলে ভালো হয়, আমরা উপকৃত হই, আমরা খুশি হই, দলের জন্য ভালো হয়, দলেরও সুনাম হবে। দল বহিষ্কার করলো, বহিষ্কার কোনো শাস্তি না, এটা আরো প্রাইস তার জন্য। তো বহিষ্কার না, তাকে আগে সাথে সাথে পুলিশের হাতে, দলের ব্যবস্থাপনায় পুলিশের হাতে তুলে দিয়ে তারপরে তাকে বহিষ্কার করুন এবং আইনকে আইনের পথে চলতে দেয়। এটা যদি প্রতিটা রাজনৈতিক দল, আমি শুধু বিএনপিকে বলছি না, আজকে বিএনপি আছে, কালকে বিএনপি যদি না থাকে অন্য দল আসবে, তো সেই দল কি আর বলবো না? সব রাজনৈতিক দলগুলোর জন্যই এটা হওয়া উচিত, তাদের নীতিগত নৈতিক আদর্শ থেকে। এইটা যদি তারা না করে, দলের উপর বদনাম আসতেই থাকবে। আপনি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। তো কালকে আমিও তো বলবো না। আজকে আমি বলছি যে বিএনপির দোষ না এখানে, বাট বিএনপি যদি এখানে শেল্টার দেয়, যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, ক্ষমতায় সরকারে যে থাকে তার প্রতি মানুষ মানে উচ্চারণ করবে, বিচার চাইবে, প্রতিবাদ করবে। সে তো অন্য কোনো ছোট দলের প্রতি যে ইলেকশনেই আসে নাই তাকে তো বলবে না। তো এই বলাটা তো অপরাধ না। এখানে মানুষের সেন্টিমেন্টটাকে অ্যাড্রেস করতে হবে। বিক্ষুব্ধ জনতার এবং ভুক্তভোগী যে ভিকটিম, তাদের মানে চাহিদাটাকে অ্যাড্রেস করা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখন দেখেন কেন মানুষ এত অতিষ্ঠ, কেন এত উত্তেজিত, কেন প্রতিবাদ? কারণ গত 30 বছর